আত্মকথা, খ বিভাগ, গদ্যাংশ বাংলা। প্রথম দেখো ক্রিয়াকলাপ। দেবেন্দ্রনাথ ঠাকুরের দিদিমার নাম কি ছিল? চারটা অপশন দেওয়া আছে, আনসারটা হবে মেনকা সুন্দরী। ব্রজবাবু কে? লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠততা পুত্র ব্রজবাবু। তারপরে দেবেন্দ্রনাথের প্রথম গানটি কি ছিল? দেবেন্দ্রনাথের প্রথম গানটি হবে দিবা আলোকে জ্ঞান বিনা সব অন্ধকার। তোমার জ্ঞাত একটি চাণক্য শ্লোক উল্লেখ করো, যেমন বিদ্যতঞ্চ নির্বতঞ্চ নৈবতঞ্চ কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বোচ্চ পূজ্যতে। দেবেন্দ্রনাথের বাড়িতে যে সভাপতি ছিল তার নাম কি? কমলাকান্ত চূড়ামণি। কমলাকান্ত চূড়ামণির বাড়ি কোথায় ছিল? কমলাকান্ত চূড়ামণির বাড়ি বাস পেড়ে। চূড়ামণির পুত্রের নাম কি ছিল? শ্যামাচরণ। তারপরে দেখো দশটি বাক্যে উত্তর দাও। ধম্ম ঋষিকে পরীক্ষায় যে পাবে এই প্রশ্নটা, তার সম্পর্কে যা জানো লিখো। মহর্ষি দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধম্ম। উৎকুচ তীর্থে তার সঙ্গে পাণ্ডুপুত্র অর্জুনের সাক্ষাৎ হয়। অর্জুনের প্রার্থনায় তিনি পাণ্ডবদের পৌরোহিত্য করেন। মহাভারতের অনুশাসন পূর্বে বলা হয়েছে ভাগ্রপদ নামে এক বেদাঙ্গ পারদর্শী ব্রাহ্মণ ছিলেন, তার পুত্র ধম্ম। পারদর্শী কি ছিলেন? ব্রাহ্মণ, তার পুত্র ছিল কি? ধম্ম। যুধিষ্ঠির ময়দানব নির্মিত সভায় উপস্থিত ঋষিদের অন্যতম। যুধিষ্ঠির যে ময়দানব নির্মিত সভায় যে উপস্থিত ঋষি আছে তার মধ্যে খুব অন্যতম ছিলেন। লঙ্কার সময় বিজয়ী রামচন্দ্রকে আশীর্বাদ করার জন্য তিনি অযোধ্যা গমন করেন। সঠিক উত্তর নির্বাচন করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দ্বারকানাথ ঠাকুর। শ্যামাচরণ দেবেন্দ্রনাথকে পড়তে বলেছেন মহাভারত। তোমাদের ধর্মে মতি হোক কথাটির অর্থ কোন গ্রন্থে আছে? মহাভারত। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ভালোই তো, আমি তোমাকে পড়াই। উক্তিটি কার? উক্তিটি কমলাকান্ত চূড়ামণির। আমার পিতার মৃত্যু হয়েছে, উক্তিটি কার? উক্তিটি শ্যামাচরণের। দেবেন্দ্রনাথ কিভাবে ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর জ্ঞানের আলোকে ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন। তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর। ঈশ্বরের লাভের জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর কি কি করলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর পৌঁছে বসে ঈশ্বরের বিষয়ে চিন্তা করতেন। বোটানিক্যাল উদ্যানে ধর্মস্থলে যে একটি সমাধিস্থ আছে সেখানে বসে থাকতেন, মহাভারত পাঠ করতেন। কমলাকান্ত চূড়ামণির সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কী ছিল? দেবেন্দ্রনাথের বাড়ি একজন সভাপতি ছিলেন কমলাকান্ত চূড়ামণি। তার বাড়ি ছিল বাঁশবেড়ে। তিনি সুপণ্ডিত ও তেজস্বী। লেখককে খুব ভালোবাসতেন। লেখক তাকে ভক্তি করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কমলাকান্ত চূড়ামণির সঙ্গে বা চূড়ামণির কাছে মুগ্ধ বুধ ব্যাকরণ করতেন। গ নম্বর, ঈশ্বরের তত্ত্বকথার হদিশ দেবেন্দ্রনাথ ঠাকুর কার হৃদয়ে কোথায় পেয়েছেন? ঈশ্বরের তত্ত্বকথার হদিশ দেবেন্দ্রনাথ ঠাকুর কমলাকান্ত চূড়ামণির পুত্র শ্যামাচরণের নির্দেশে মহাভারতে পেয়েছেন। শ্যামাচরণের নির্দেশেই লেখক মহাভারত পড়তে আরম্ভ করেছিলেন। মহাভারতে একটি শ্লোক লেখকের নজর পড়েছে। ধর্মে মতিভূত বো শততীর্থানং। তোমাদের ধর্মে মতি হয়, তোমার সতত ধর্মে অনুক্ত হও, সেই এক ধর্মেই
পরলোকগত ব্যক্তির বন্ধু, অর্থ ও স্ত্রীদিগকে নিপুণভাবে সেবা করলেই তাদের আয়ত্ত করা যায় না এবং তাদের স্থিরতাও নেই। কিন্তু আমার মনে যে বিষাদ, সেই বিষাদ উক্তিটি কার? তার এমন বিষাদের কারণ ব্যাখ্যা করো। উক্তিটি দেবেন্দ্রনাথ ঠাকুরের। ঈশ্বরের বিষয়ে চিন্তা করতে করতে দেবেন্দ্রনাথ ঠাকুর মনে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। তিনি কিসে শান্তি পাবেন, কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন, সেই চিন্তা করতে করতে দিশেহারা। তিনি ভোজন করেছেন, তখন পৌঁছে শুয়েছেন, কিছুই জানতে পারতেন না। জীবন নিরস, পৃথিবী শ্মশানতুল্য বলে মনে হচ্ছে। সুযোগ পেলেই লেখক বোটানিক্যাল গার্ডেনে চলে যেতেন। ওই নির্জন জায়গায় মধ্যস্থলে, বাগানের মধ্যস্থলে অবস্থিত সমাধিস্থ বসে থাকতেন। চারিদিকে অন্ধকার মনে হতো। বিষয়ের প্রতি লোভ নেই, কিন্তু ঈশ্বরের ভাবও কিছু পাচ্ছে না। পার্থিব স্বর্গীয় সকল সুখের অভাব, কিছুতেই সুখ নেই, কিছুতেই শান্তি নেই। দুই প্রহর সূর্যের ঋতুও যেন অন্ধকার মনে হতো। কমলাকান্ত চূড়ামণির সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক বিবরণ দাও। লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কমলাকান্ত চূড়ামণি নামে একজন সভাপণ্ডিত বাস করতেন। কমলাকান্ত চূড়ামণির আদিনিবাস বাঁশবেড়ে। তিনি সুপণ্ডিত ও তেজস্বী। লেখকের যখন বয়স অল্প, তখন চূড়ামণি মহাশয়কে খুব ভালোবাসতেন ও ভক্তি করতেন। লেখক চূড়ামণি মহাশয়ের কাছে একদিন মুগ্ধবোধ বান করার ইচ্ছা প্রকাশ করলেন। কমলাকান্ত চূড়ামণি রাজি হলেন। একদিন চূড়ামণি একটি কাগজে দেবেন্দ্রনাথ ঠাকুরের দিয়ে সই করিয়ে নিলেন, যাতে লেখকের কাছে তার পুত্র শ্যামাচরণে চিরকাল লেখকের প্রতিপালন করবেন। চূড়ামণির প্রতি লেখকের শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। কিছুদিন পরে সভাপণ্ডিত চূড়ামণির মৃত্যু হয়। চূড়ামণি অঙ্গীকার পত্রে সই ও মৃত্যুর পরে সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাদের সম্পর্ক গভীরতা ও নিবিড়তা সহজে অনুমান করা যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের অন্বেষণে কি কি উপায় অবলম্বন করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর মন ছিল বিষাদময়। তিনি ঈশ্বরের বিষয়ে খুব চিন্তাগ্রস্ত ছিলেন। সুযোগ পেলেই লেখক বোটানিক্যাল গার্ডেনে চলে যেতেন। সেখানে একটি সমাধিস্থ বলে ঈশ্বরের চিন্তা করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত পড়তে উদ্বিগ্ন হলেও কমলাকান্ত চূড়ামণির পুত্র শ্যামাচরণের কথা মহাভারত পড়তে আরম্ভ করেছেন। মহাভারতের ধর্মের মতিভূতব্য শততীর্থানাং শ্লোকটি পড়ে বড় উৎসাহ বোধ করলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কল্পতরু হয়ে গেলেন। তিনি নিজের সমস্ত জিনিস আত্মীয় পরিজনের মধ্যে বিলীন করে দিলেন। লেখকের জ্যেষ্ঠত্ব ভাতা পুত্র ব্রজবাবু মুঠে এনে লেখকের ভালো ভালো ছবি, বহুমূল্যবান গৃহসজ্জ সমস্ত কিছু নিয়ে গেলেন। লেখক সমস্ত আত্মসূত্র পিটিয়ে দিলেন। উপপূর্ণ কথা কোন গ্রন্থে আছে? উপপূর্ণের কথা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন ধম্ম। উৎকর্ষ তীর্থে তার সঙ্গে তৃতীয় পাণ্ডু অর্জুনের সাক্ষাৎ হয়। অর্জুনের প্রার্থনায় তিনি পাণ্ডবদের পৌরোহিত্য প্রার্থী হন। মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নামে এক বেদাঙ্গ পারদর্শী ব্রাহ্মণ ছিলেন। তার পুত্র ধম্ম যুধিষ্ঠির ময়দানব নির্মিত সভায় উপস্থিত ঋষিদের অন্যতম ছিলেন। লঙ্কা সভায় বিজয়ী রামচন্দ্রকে আশীর্বাদ করার জন্য তিনি অযোধ্যা গমন করেন। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, কৃষ্ণ দ্বৈপায়ন বেশের অন্যতম পত্নী পিবহীর গর্ভে উপমন্যু জন্মগ্রহণ করেন।
বিশিষ্ট বংশীয় মহর্ষি আয়ুষ ধম্মের অন্যতম শিষ্য ছিলেন উপমন্যু। অবন্তীনগরে সন্দীপন নামক এক দ্বিজের কাছে বহু শিষ্য অধ্যয়ন করতেন। সেই দ্বিজ উপমন্যুকে গাভী সমর্পণ করলেন, তাকে গুরুচরণে পাঠালেন। উপমন্যু গুরুর আদেশ মাথায় নিয়ে গুরুচরণ গেলেন। কয়েকদিন পরে উপমন্যু হৃষ্টপুষ্ট শরীর দেখে গুরু জানতে চাইলেন সে কি খায় এবং কোথায় পায়। শিষ্য হাত জোর করে উত্তর দেয়, গাভীদের দহন করার পর যতটুকু দুধ অবশিষ্ট থাকে সে তা খায়। গুরু বললেন, তিনি এতদিন সব জানতে পারলেন, এই জন্যই বাছুরগুলি সব দুর্বল হয়ে পড়েছে। গাভীর দুধ খায়, তার লাজলজ্জা নেই বলে এই কাজ করতে নিষেধ করলেন। গুরুর আজ্ঞা বহন করে চলে যাবার কয়েকদিন পরে আবার শুরুকে ডেকে পাঠিয়ে একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। উপমন্যু উত্তর দিলেন, যেদিন গুরুদেব এই কাজ করতে বারণ করেছেন সেই দিন থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছেন। এরপর গুরু আদেশ দিলেন যে উপমন্যু ভিক্ষা করে যা পাবে সব গুরুকে দিয়ে দেবে। উপমন্যু গুরুর আদেশ পালন করল। কয়েকদিন পরে উপমন্যু সেই গুরুর একই কথা জিজ্ঞাসা করলেন। উপমন্যু জানা যে সে অরণ্যের ভেতরে গাভী রেখে নগরে যায়, সেখানে সারাদিন যে ভিক্ষা পায় সেই ভিক্ষা গুরুদেবে সন্ধ্যাবেলা ভিক্ষা যা পায় সেই উপরে চলে। গুরুদেবে হেসে বললেন, এ কেমন বিচার! রাত্রির শ্রেষ্ঠ ভিক্ষা যে নিজের করে নেয়, দিন ও রাত্রি যা ভিক্ষা পাবে সবাই গুরুদেবকে দিয়ে দিতে হবে। বনে সারাদিন গভীর বিচরণ করে ক্ষুধায় উপমন্যু অস্থির হয়ে আলোকনন্দ গাছের নরম পাতা খায়। দুর্বল শীর্ণ শরীর দেখতে পায় না, তা সত্ত্বেও সে গাভী চড়ায়। ঘুরতে ঘুরতে জলহীন ক্রীপের মধ্যে পড়ে গেল। সন্ধ্যাবেলা গাভীর পাল গৃহে ফিরে এলো, উপমন্যু ফিরল না। শিষ্যকে না দেখতে পেয়ে গুরু মন দুঃখিত হল। সে নিজে অরণ্যের ভেতর শিষ্যকে খুঁজে গেল। দ্বিজবরেরকে দেখে উপমন্যু ক্রীপের ভেতর থেকে সাড়া দিল। কূপের মধ্যে কিভাবে পড়ে গেল জানতে চাইলে উপমন্যু বললে, আলোকনন্দার পাতা খেয়ে চোখ অন্ধকার হয়ে কূপের ভেতর পড়ে গেছে। দেববৈদ্য অশ্বিনী কুমার এর দয়ার উপমন্যু চোখ ফিরে পেল এবং কূপ থেকে উঠে এলো। সন্তুষ্ট হয়ে গুরুদেব আশীর্বাদ করলেন। 4টি বেদ উপমন্যু পারঙ্গম হবে। গুরুদেবের বচন সর্বশাস্ত্র উপমন্যু জ্ঞানী হয়ে উঠল। রচনাধর্মী প্রশ্ন উত্তর। ক নম্বর, দেবেন্দ্রনাথ থেকে আধ্যাত্মিক সাধনের কথা বর্ণনা করো। দেবেন্দ্রনাথের সহজাত কবি মন তার আধ্যাত্মিক অনুভূমিকে সর্বক্ষণই সক্রিয় ও রসিক্ত করে রেখেছে। আধ্যাত্মিক যুক্ত ঋষির দৃষ্টির দ্বারা তিনি কখনোই দৃশ্যমান জগৎকে অগ্রাহ্য করে অতীন্দ্রিয় অপরূপ বা অরূপ লোককে কাল্পনিক বিহারে নিমগ্ন হননি। দেবেন্দ্রনাথ ঠাকুর মর্ত্যলোককেই সৌন্দর্য সাগরে অবগাহন করার পর ধর্মপিপাসু নিবৃত্ত করেন। বিশ্বসুন্দরী ও বিশ্বস্রষ্টা পরমেশ্বর তার নিকট পরমেশ্বর কখনোই পৃথক সত্তা নিয়ে আবির্ভূত হননি। দেবেন্দ্রনাথ তার প্রবন্ধে লিখেছেন, তিনি ঈশ্বর, শোভার আকবর, সৌন্দর্য
সৌন্দর্য রূপের সাগর, সকলই আহার। সৌন্দর্য রূপ হইতে সৌন্দর্য ধারণ করতে তাহার প্রবল প্রভাত ও প্রভাত দিতে সুখকর সুখ বর্ষণ করেছে। বিদ্যুৎ মেঘের অন্ধকারের মধ্যে আলোক দিতেছে। তিনি এই জগতের জীবনের আলোক। তাহার যদি আমরা দেখতে না পাইতাম, তবে সকলেই প্রবাহহীন মলিন হইয়া থাকত। নক্ষত্র তারা ক্ষেত্রেও দেবেন্দ্রনাথের অসাধারণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। কঠিন বা তত্ত্ব ব্যাখ্যা ও বর্ণনায় দেবনাথের গদ্য ভাষা কখনো দুর্বোধ্যতার দৃষ্ট হয়নি। তার ভাষা যেমন সহজ, তেমনি চিত্তকর্ষণ হয়েছে। সুনিবিড় ধর্ম অনুভূতি স্নিগ্ধ রসে দেবেন্দ্রনাথ তার ভাষাকেও অধিকতর সাবলীল ও সরস করে তুলেছেন। যদিও ধর্মপ্রাণ ব্যক্তি ভক্তিগার রসহসের ফলে কোনো কোনো দুরূহ ধর্ম বা তত্ত্ব প্রসঙ্গে বিচার বিশ্লেষণ অপেক্ষাকৃত দুর্বল হয়েছে, তথাপি এক কথায় অস্বীকার করা উপায় নেই যে ভাষা ও রচনারীতি সার্বিকভাবে সারল্য ও লেখকের ঐকান্তিক প্রবণতার ব্রাহ্মধর্মের ব্যাখ্যা গ্রন্থের প্রতিটি ব্যাখ্যাই সর্বাধিক বলে দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বর বিষয়ে অন্যতম প্রবন্ধ কত শ্রেষ্ঠ বলে উল্লেখ করা যায়। দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মধর্মের ব্যাখ্যান গ্রন্থের প্রসঙ্গে অজিত কুমার চক্রবর্তী সুচিন্তিত মন্তব্য উদ্ধৃতিযোগ্য। তিনি এই মর্মে লিখেছেন, শুধু ধর্মতত্ত্ব ও নীতিতত্ত্ব বিচারে মীমাংসা নয়, একেবারে সত্যের প্রত্যক্ষ উপলব্ধি, শুধু সামক দৃশ্য নয়, একেবারে সর্বেন্দ্রিয় হৃদয় মন ও আত্মা সমস্ত দিয়ে দর্শন শুধু একটি সমস্যার নিপুণ বিশ্লেষণ নয়, একেবারে অখণ্ড বোধের দ্বারা সকল সমস্যার চূড়ান্ত সমাধানের স্পষ্ট নিদর্শন। দেবেন্দ্রনাথের আত্মবিচারমূলক প্রবন্ধ একটি বৈশিষ্ট্য যে তার মধ্যে দিয়ে তার অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। কোনো রচনা মধ্য দিয়ে লেখকের ব্যক্তি পুরুষের স্বচ্ছ প্রতিবিম্ব বা আত্মসত্তার পূর্ণাঙ্গ প্রকাশ সাহিত্যের একটি দুর্লভ গুণ হিসাবে কৃতিত্ব হয় এবং সাধারণ একটি সাহিত্যের রূপরীতি। দেবেন্দ্রনাথ এর আধ্যাত্মিক ভাবপত্তির বাস্তব জীবনের সঙ্গে অবিশ্রভাবে জড়িত ছিল। জীবন জগতের সম্পর্কে তার বিচিত্র কৌতূহল ও জিজ্ঞাসার অন্ত ছিল না। তার ভাবগম্ভীর অনুভূতির সঙ্গে বাস্তব দৃষ্টির সার্থক সম্মেলনেই দেবনাথের আত্মজীবনের সাহিত্যের অগ্রিম হয়ে উঠেছে।
তার প্রবন্ধে প্রতিপাদ বিষয়ে সুষ্ঠু মীমাংসার জন্য হৃদয় অনুভূতি জাত নিচ্ছক ভাবাবেগ দ্বারাই পরিচালিত হয়নি, প্রসঙ্গ ও প্রয়োজনবোধে যুক্তি তর্কের তাত্ত্বিক যুক্তিতর্কের তীক্ষ্ণ চতুর্যের আশ্রয় গ্রহণ করে রুদ্ধতম খণ্ডন করেছেন। তিনি তার আত্মতত্ত্বিকবিদ্যা নামক দার্শনিক গ্রন্থে শঙ্কর বেদান্ত দর্শন প্রতিপালিত মতবাদ খণ্ড করে কয়েকদিন পরে যেমন জড় জীবনের উদ্ধৃতর মতে প্রতিষ্ঠিত করেছে, তেমনি জড় ও জীবনের বহু উদ্ধৃত হয়েছে। তারপরে দেখো কি লিখেছে, তেমনি জড় জীবাত্মার বহু স্বীকার করে এই উভয় হতে সম্পূর্ণ স্বতন্ত্র পরমাত্মার পৃথক অস্তিত্ব ঘোষণা করেছে। খ নম্বর প্রশ্ন, অন্তরে বিষাদ ভাব দূর করার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর যে উপায় অবলম্বন করেছিল তা বর্ণনা করো। লেখক দেবেন্দ্রনাথ ঠাকুর দিদিমার মৃত্যুর পর একদিন বৈঠকখানায় বসে সকলকে জানালেন যে তার কাছে দেবার উপযুক্ত যে যা চাইবে তিনি তাই দেবেন। লেখক জ্যেষ্ঠত ভাতা পুত্র বজুবাবু দুইটি বিষয়ে বজুবাবুকে আয়নার ছবি, জরির পোশাক চাইলেন। ব্রজবাবু ভালো ভাব ছবি বহুমূল্য গৃহসজ্জা দিয়ে চলে গেলেন। এভাবে সমস্ত আসর বিচ্ছিন্ন তারপরে দেখুন, এভাবে সমস্ত আসবার বিলিয়ে দেওয়ার পরেও লেখকের মনের বিষণ্ণ দূর হলো কোনো কিছুতেই শাস্তি পেলেন না। সুযোগ পেলেই দিনের দুই প্রান্তের একাকী বোটানিক্যাল উদ্যানে যেতেন। জায়গাটি খুব নির্জন। ওই বাগানে মধ্যস্থ যে সমাধিস্থ বিষদগ্রস্ত মন চারিদিকে অন্ধকার দেখতেন। বিষয়ের প্রলোভন ও দূর হলেও ঈশ্বরের ভাব লাভ করতেন পেয়েছিল। পার্থিব ও দুর্লভ বস্তু
এরপর দেবেন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃত শেখার জন্য আগ্রহ বোধ করলেন। বাল্যকাল থেকে সংস্কৃত ভাষায় অনুরাগী তিনি। চাণক্যের শ্লোকের মুখস্থ করলেন। এছাড়া ভালো শ্লোক শুনেই সেটি শিখে নিতেন। তিনি লেখকের বাড়িতে কমলাকান্ত চূড়ামণি নামে একজন সভাপণ্ডিত থাকতেন। তিনি সুপণ্ডিত ও তেজস্বী। লেখক বাল্যকাল থেকেই তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর চূড়ামণির কাছে মুগ্ধতা বুদ্ধবাদ ব্যাকরণ পড়তে আরম্ভ করলেন। সাংস্কৃতিক ভাষায় প্রবেশ করার আগেই তার এই প্রচেষ্টা। একদিন চূড়ামণি লেখকের এই তারপরে দেখুন, একদিন চূড়ামণি লেখকের একটি কাগজ সাংস্কৃতিক ভাষায় প্রবেশ করার জন্য তার এই প্রচেষ্টা। পুরোটা পড়ে নেবে, পোস্ট করে লিখে নেবে। সবগুলা পোস্ট করে লিখে নেবে, কারণ লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা।
ধম্ম ঋষির উপাখ্যান উপমন্যের পূর্ববর্তীর কথা যা যেন লিখো। পজ করে ভিডিওটা লিখে নেবে।